হে গাইস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি আজকে লাস্ট আম্মাজানের পর্ব নিয়ে। লাস্ট অবধি দেখেছিলাম আম্মাজান হসপিটালের মধ্যে বাচ্চার সঙ্গে কথা বলেছে আর বলেছে রিনাকে ফিরিয়ে দিতে, আর রিনাকে ফিরিয়েও দিচ্ছে। তো সেটা দেখার পর কি হবে আর লাস্ট সিনটুকু কি আছে সেটা দেখে নেবো আজকে। বেশি বড় সিন নেই হয়তো, কারণ মুভি শেষের পথেই, তোমরাও জানো, তোমরা দেখেছো অনেকে বইটা। তো আমাদের ভিডিওটা দেখার জন্য ওয়েট করছিলে তোমরা, তো নিয়ে চলে এসেছি আজকে। তো চলো দেখে নিয়ে যাক। চলো। কথা কইতাছে ইন্সপেক্টর, এ হলো বাদশা, আমার মেয়েকে বিয়ের আসর থেকে তুলে এনেছে। পুলিশ নিয়ে এসছে। আচ্ছা, খান সাহেব, বন্ধু গিয়ে করে রেখেছে, একদম গ্যাং পয়েন্ট করে রেখে দিয়েছে। আমারে অ্যারেস্ট করতে আইছেন। দুনিয়ার মধ্যে এমন কোন লোক নাই যে আমারে আইসে অ্যারেস্ট করতে পারে। দুনিয়া এমন কোন জেলখানা নাই যেখানে আজকে আমারে আটকে রাখতে পারবো। আমারে ওই আমারে অ্যারেস্ট করে ফেলাইছে। বাদশা, আম্মা জান, তোর কি হয়েছে? বাচ্চা কি তাহলে মারা যাবে? আমার কিচ্ছু হয়নি আম্মা জান। 22 বছর ধরে আপনি আমার সাথে কথা কন নাই আম্মা জান, আজকে কথা কইছেন আম্মা জান। মানে সেই ছোট্টবেলা থেকে, মানে সেই ছোটবেলায় সেই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে আর কথা বলে না আম্মাজান। 22 বছর পর আজকে কথা বলেছে, মানে কতটা একটা মা তার ছেলের সঙ্গে কথা না বলার কষ্টটা কি সেটা। আর কথা বলার প্রতিদান হচ্ছে বাদশার জীবন প্রায় শেষ। একদম, মানে যেই সময় গিয়ে কথা বললো সেই সময় বাচ্চা পুরো একদম শেষ, মানে মারা যাবে এরকম। মানে চারখানা গুলি চারটে গুলি মেরেছে। গুলি লাগার পর কেউ বেঁচে থাকার কথা না। তো দেখা যাক কি হয়। কইছেন আম্মা জান, আপনি কথা কইছেন। বাচ্চা কি হয়েছে? আম্মা জান, আপনি একটু হাসেন আম্মা জান। তো লাস্টেও হাসির কথাই বলছে, আপনি হাসেন আম্মা জানের আদল তালে তেরি ছায়া, দুজনে একসঙ্গে। আমার গায়ে জাস্ট কাটা দিয়ে উঠলো লাস্ট সিনটা দেখে। যে আমার গায়ে তো এখনো এই দেখো, দেখতে পাচ্ছ যে গায়ের মধ্যে এখনো কাটা দেওয়া রয়েছে। আম্মাজান আর বাদশা দুজনে একসাথে একসঙ্গে, মানে যেটা তোমরা বলেছিলে আর কি, মানে দুজনে একসঙ্গে মারা যাবে। তো এইরম ভাবে যে মারা যাবে দুজনে একসঙ্গে আমি ভাবতে পারিনি। যে লাস্ট একটু হাসিটুকুও দেখতে পেলো না মার মুখে এমন সময়। কোনো মুভির ক্লাইম্যাক্সটা এই টাইপের হতে পারে। মানে আমরা নর্মালি মুভির ক্লাইম্যাক্স কি দেখি, শেষ কি দেখি, যে হ্যাপি এন্ডিং। আমরা এটাই কিন্তু এক্সপেক্ট করি যে সারা মুভিতে যা ইচ্ছা হোক কিন্তু মুভির শেষটা হবে হ্যাপি এন্ডিং। বাট এখানে মুভির শেষটা হ্যাপি মানে কিরকম হলো আমি বুঝলাম না। মানে সত্যি মা ছেলে দুজনেই মারা গেল, আর মা যখন শেষ মুহূর্তে ছেলের সাথে কথা বললো তখনই ছেলের জীবনে শেষ হয়ে গেল। এটাও একটা হ্যাপি এন্ডিং বলা যেতে পারে, কারণ বাচ্চার ইচ্ছা ছিল সারা জীবন যে তার মা তার সঙ্গে একবার হলেও কথা বলুক। কিন্তু জাস্ট লাস্ট মুহূর্তে যে হাসিটা দেখার চেষ্টা করেছিল, মানে হাসিটা দেখতে চেয়েছিল, তার আগেই দুজনাই মারা যায়। মানে দুজনাই একই সঙ্গে মারা যায়। সত্যি মুভিটা খুবই সুন্দর, মানে সত্যিকার মুভিটা খুবই কষ্টকর একটা মুভি। মানে কিছু বলার নেই মুভিটা সম্বন্ধে। মানে যেইভাবে মুভিটাতে দেখিয়েছে যে একটা ছেলে তার মার প্রতি যে ভালোবাসাটা, তার মার জন্য সবকিছু করতে রাজি আছে, মার কথাতে উঠতে বসতে সবকিছু, এমনকি যা মা বলে তাতেই রাজি হয়েছে। মা যখন মেয়েটাকে পছন্দ করেছিল তো মা বলেছিল বলে ও মেয়েটাকে নিয়ে এসছে, মেয়েটাকে বিয়ে করার জন্য করেছে। না হলে যদি মেয়েটাকে না আনতো তাহলে তো ওর জীবনে শেষ হতো না এখানে, তাই তো? তো মানে সত্যি আমি মান্না স্যারের কোনো মুভি দেখিনি এখনো পর্যন্ত। আমার এটা ফার্স্ট টাইম কোনো মুভি দেখছি, আর সত্যি মুভিটা অসাধারণ। তোমরা যারা যারা মুভিটার জন্য মানে আমাদেরকে সাজেস্ট করেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মুভি আমাদের সাজেস্ট করার জন্য। আর আমরা তাই জন্য দেখতে পেলাম, কারণ তোমরা না সাজেস্ট করলে সত্যি আমরা জানতামই না এরকম কোনো মুভি আছে, আর আমরা দেখতামও না। এত সুন্দর একটা মুভি আমরা মিস করে যেতাম। আর সত্যিকারের মান্না স্যারের জন্য
সত্যি দারুণ সুন্দর দুর্দান্ত একটা অ্যাক্টর। অ্যাক্টিং, দুর্দান্ত, মানে সবকিছুতে একদম পারফেক্ট। হ্যাঁ, লেজেন্ড বলতে গেলে। লেজেন্ড, সত্যি তোমরা লেজেন্ড। কেউ একজন কমেন্ট করেছিলে, সেই কমেন্টটা আমার এখন মনে পড়ছে, যে মান্না স্যার মরে যাওয়ার পরে বাংলাদেশে অর্ধেক 50% ওপরে হল বন্ধ হয়ে যায়। মানে মান্না স্যার যখন ছিল নাকি গোল্ডেন, কি যেন গোল্ডেন যুগ বলে মুভির ক্ষেত্রে, তো গোল্ডেন একটা যুগ ছিল। মান্না স্যার মরে যাওয়ার পর তোমরা যেটা কমেন্টে করেছিলে যে অনেক হল বন্ধ হয়ে যায়, অনেক মুভি এখন আর সেইভাবে হলে চলে না, মানে অনেক হলে সেইভাবে মুভি চলে না। মান্না স্যারের মুভি ছিল একমাত্র নাকি বাংলাদেশে সেই সময়কার বেস্ট। মান্না স্যার দুর্দান্ত অ্যাক্টিং করতো, আর মহানায়ক। মানে দেখো এখন না বাংলাদেশের মুভি বলতে নর্মালি অনেক একটারই আছে, বেশিরভাগই এখন সাকিব ভাইয়ার মুভি চলে। আর সেরকম কয়েকজন আছে, কিন্তু কাউকে খারাপ বলা উচিত না, বাট সেরকম চলে না। কিন্তু লোকে সাকিব ভাইয়ের মুভিটাই যায় যেরকম দেখে। কিন্তু আগে যেমন সালমান শাহ ছিল, তারপরে মান্না স্যার ছিল, আরো অনেকে ছিল। তো অনেক রকম মানুষ ছিল যাদের মুভি এরকম ব্যাক টু ব্যাক আসতো, লোকের ক্রেজ ছিল লোকের মধ্যে দেখার। এখন তো পার্টিকুলার একজন বা দুজন মানুষ এরকম আছে, তো সেই জিনিসটা নেই। মানে আর মানে কিছু কিছু মানুষ থাকে যাদের অ্যাক্টিং স্কিল এত দারুণ হয় যাদেরকে ভোলা যায় না, সত্যিকারে ইতিহাস লিখে রেখে দিয়ে চলে যায়। যেমন আমাদের উত্তম সুচিত্রা, মানে এদেরকে কোনোদিন ভুলতে পারবা? ভোলা যাবে না, অসম্ভব ব্যাপার। সেটাই, যাই হোক, মানে সত্যিকারে তোমরা বলেছিলে যে লাস্টের সিনটা খুবই কষ্টকর। হ্যাঁ, সত্যিই কষ্টকর, খুবই খারাপ লাগলো সিনটা দেখে। খুবই মানে গায়ে একটা সময় মানে লোম এমনভাবে খাড়া হয়ে গেছে যে নামার নাম নিচ্ছে না, মানে কাটা দিয়ে পুরো একদম গায়ে রয়েছে যে সিনটা দেখার পর। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, কষ্টের একটা ভিডিও ছিল, দেখলাম বইটা পুরো, আর বইটা ছোট্ট ছোট্ট করে সিন দেখে শেষ করে দিলাম। তোমাদের অনেকে আপত্তি ছিল যে এইটুকুনি করে সিন কেন নিয়ে আসছো, বড় সিন নিয়ে আসো। যদি আমরা বড় সিন নিয়ে আসতাম তাহলে হয়তো একদিন কিংবা 2 দিন 3 দিনে শেষ হয়ে যেত মুভিটা। আর তার থেকে বড় কথা, বড় সিন আনলে ব্লক আসার একটা সম্ভাবনা থেকে যায়, তো সেটা তো তোমরা দেখতে পেতে না, সেটা দেখতেই পেতে না, কারণ অনেক সিন হয়েছে, অনেক মুভি আমরা এরকম ছেড়েছি যেগুলো আমরা এখনো পর্যন্ত তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি। তো যাই হোক, সেই কারণে ছোট ছোট সিন নিয়ে এসে তোমাদেরকে দেখানো, এটা একটা রিজন বলতে পারো। আর একটা আমার মনে হয় যে ছোট ছোট করে সিন দেখলে সেই জিনিসটার প্রতি একটা ইন্টারেস্ট থাকে যে পরের সিনে কী হবে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আবার কোনো একদিন এরকমই কিছু মান্না স্যার কিংবা কিছু কিছু ভালো নায়কের পুরোনো দিনের মুভিগুলো নিয়ে আমরা বসে পড়বো তোমাদের সামনে, আর সেটা নিয়েই চলবে কিছুদিন। তো আজকের মতন ইতি হয়ে গেল, মানে শেষ হয়ে গেল। আমাদের শেষ না, আম্মাজান মুভির স্টোরি শেষ হলো। নেক্সট স্টোরির জন্য ওয়েট করতে হবে। তাছাড়াও তো অনেক ভিডিও আসবে মাঝখানে। আম্মাজান শেষ হয়ে গেছে, তো কি হয়েছে তোমরা কমেন্ট করে এখন বলবে আরো কি কি মুভি আছে এরকম টাইপের, মানে কষ্টকর কিংবা ভালো বা রোমান্টিক বা অ্যাকশন, যে কোনো কিছু হতে পারে। আর এছাড়াও অন্য কোনো ভিডিও সাজেস্ট করো, অন্য গান হোক বা অন্য কোনো টাইপের ফানি ভিডিও, যে কোনো কিছু সাজেস্ট করো, তার উপর আমরা রিয়াক্ট করব। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।